तेरा घर जाएगा इसमें, तेरा घर इसमें चले जाएगा। তার জুতার দাম 12 লক্ষ টাকা। গলায় যে চেইন পরে সেই চেইনের দাম 1.5 কোটি টাকারও বেশি। সম্পূর্ণ মাথা থেকে পা পর্যন্ত যতগুলো আউটফিট রয়েছে সেই অনুযায়ী হিসেব করলে দাঁড়ায় তার শরীরে রয়েছে প্রায় 2 কোটি টাকারও বেশি মূল্যের জিনিসপত্র। সোনার চেইন, হীরের আংটি, হীরাখচিত নাম, এমনকি চশমা, সানগ্লাস, শার্ট, প্যান্ট, গেঞ্জি সব মিলিয়ে প্রতিদিন যখন তিনি রাস্তার বাইরে বের হন তখন তার সঙ্গে প্রায় 2 কোটি টাকার সামগ্রী থাকে। বলছিলাম বর্তমানে ভারতের বিখ্যাত র্যাপার এমসি স্ট্যানের কথা। এমসি স্ট্যান জন্মগ্রহণ করেছিলেন একটি বস্তিতে। আজ থেকে কয়েক বছর আগেও যাকে এক মুঠো ভাত খেতে একাধিকবার ভিক্ষা করে বেড়াতে হতো, কিন্তু বর্তমানে তিনি এমন এক অবস্থায় পৌঁছেছেন যেখানে তার দৈনিক আয় কয়েক লক্ষ টাকারও বেশি এবং মাসিক আয় কোটি টাকারও বেশি। কিন্তু কিভাবে আয় করেন তিনি এত টাকা? আর কে এই এমসি স্ট্যান? পেশায় তিনি একজন র্যাপার। গলায় থাকে 3টি হীরের নেকলেস, পায়ে পরে প্রায় 80,000 টাকার জুতো। বিগ বস রিয়েলিটি শো এর বিজয়ী হয়েছেন হায়দ্রাবাদের এই এমসি স্ট্যান। ট্রফির পাশাপাশি যেখানে তিনি জিতেছেন 31,80,000 টাকা এবং একটি গাড়ি। তবে এমসি স্ট্যানের জীবন যতই চাকচিক্যময় হোক, তার 2 চোখে এখনও ভেসে ওঠে দারিদ্র্যের গভীর অন্ধকার। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনের ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় শেখেরটেক রোড নাম্বার 9, বাড়ি 24। তিনি 1999 সালের 30 আগস্ট পুনের একটি বস্তিতে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মহারাষ্ট্রের পুলিশ দপ্তরে কাজ করতেন। পারিবারিক আর্থিক অবস্থা ছিল খুবই দুর্বল। তবে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও স্ট্যান ছোটবেলা থেকেই গানের দিকে ঝুঁকে গিয়েছিলেন। মাত্র 12 বছর বয়স থেকেই কাওয়ালি গান গাইতেন তিনি। তার ভাইয়ের দৌলতে ভিন্নধর্মী গানের সঙ্গে পরিচিত হন তিনি। 6ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় প্রথমবার ইংরেজি ভাষার হিপ হপ ও র্যাপ সং শুনেন। সেই গান বোঝার জন্য তিনি ইংরেজি ভাষা শেখা শুরু করেন। স্কুল শেষ না করে র্যাপ গান লেখা শুরু করেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করেন। সঙ্গীত শিল্পী এমিনেমকে তিনি গুরু মানতেন। গুরুভক্তির কারণে নিজের নাম বদলে ফেলেছিলেন তিনি। এমসি স্ট্যানের আসল নাম আলতাফ শেখ। স্ট্যান নামটি এমিনেমের একটি গানের নাম থেকে অনুপ্রাণিত হয়ে গ্রহণ করেছেন। পড়াশোনার প্রতি মনোযোগ হারিয়ে তিনি পুরোপুরি গান বাজনার দিকে ঝুঁকে পড়লে পরিবার ও বন্ধুরা শুরুতে তার পাশে দাঁড়াননি। এমনকি পরিবারের আর্থিক দুর্দশা তাকে হতাশ করে তোলে। বাড়িতে এ নিয়ে অশান্তিও হতো। তবে পরে তিনি বুঝতে পারেন মেজাজ হারানোর কোনো মানে হয় না, বরং কিভাবে এই পরিস্থিতি থেকে বের হওয়া যায় সে নিয়ে ভাবতে শুরু করেন। এমসি স্ট্যান গান লেখার সময় নিজের জীবনের অভিজ্ঞতা প্রকাশ করেন। 2018 সালে তার প্রথম গান আস্তাগফিরুল্লাহ মুক্তি পায়। এই গানের মাধ্যমে তিনি তার জীবনের ব্যক্তিগত জীবন তুলে ধরেন। তার পারিবারিক দুর্দশা, ধীরে ধীরে নেশার প্রতি ঝোঁক এবং মায়ের সঙ্গে তার খারাপ ব্যবহারও এই গানে উল্লেখ করেন। সেই গানেই তিনি তার মায়ের কাছে ক্ষমাও চেয়ে নেন। তো বন্ধুরা, এমসি স্ট্যান সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। 3-4 साल में मैं सर पहुंचा। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকুন। আইকন ফোকাস 24 টিভি পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।